হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে রবিবার, তো আজকে এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে 7:30। তো চা করে দিয়েছি দিদিমা আর মাকে, চা করে দিলাম, ছেলেকে হরলিক্স করে দিলাম, ওদের খাওয়া হয়ে গেছে। তো এখন আমি সবজি কাটছি রান্নার জন্য। তো চলো, এই যে এটা মা কেটে দিয়ে গেল, বরবটি, আলু আর কাঁঠাল বিচা, আর একটা বোধহয় ঝিঙ্গে দিয়েছে। তো এটা সব রকম দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এখানে যে আলু কাটছি, এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, তো সয়াবিনের ঝোল হবে আর চচ্চড়ি হবে। তো তোমাদের দাদা ভাই তো কাল 11টার সময় বেরোলো, তোমাদের দেখালাম। আর আজকে এখনো পর্যন্ত আসেনি। আজকে রবিবার, আজকে এখনো পর্যন্ত আসেনি। এখন 7:30 বাজে, 9টা-10টার দিকে ঢুকে যাবে। তো ফোন করেছিলাম, এখন মানে তারকেশ্বরে চলে গেছে জল ঢালার জন্য, মানে লাইনে আছে। তো চলো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, বেশ সকাল থেকেই রোদটা বেরিয়েছে, খুব সুন্দর রোদটা বেরিয়েছে আজকে। জানি না কতক্ষণ থাকবে, না আবার মেঘ করে বৃষ্টি হবে, তার কোনো ঠিক নেই। আর আমি কিন্তু রান্না বুঝ করিয়ে দিয়েছি, এই যে ভাত বুঝ করিয়েছি এদিকে, আর এদিকে এখন সয়াবিন বড়ি ভাজছি। সয়াবিন বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে রেখে দেবো, আগে এই চচ্চড়িটা করব, তারপরে সয়াবিনের ঝোল করব। তো আজকে এই দুটোই রান্না করব ভাবছি, কেননা যেহেতু জল ঢেলে আসছে, তো বেশি কিছু করলে খেতে চাইবে না। তো হালকার মধ্যেই করছি, চচ্চড়ি করছি আর এই সয়াবিনের ঝোল করছি, আর কিছু করছি না। তো ট্রেনে উঠেছিল, ফোন করেছিলাম, তো তখন হাওড়া আসবে, হাওড়া এসে আবার সেখানে ট্রেন ধরে আবার মেছাদা আসবে। তো মেছাদা থেকে একদম বাড়ি আসবে বাসে হয়ে। তো দুটো ট্রেন জার্নি আছে। তো আর হাঁটলে তো তারকেশ্বরে যে যায় সেই জানে, মানে হাঁটাহাঁটি করলে তো পা ফুলে যায়, জানি না পাটা ফুলেছে নাকি। তো ফোনে এমনি কথা বলেছি, টিফিন করে তারপর ট্রেনে উঠলো। তো আমাদের এখানে আসতে মোটামুটি 10:30 কি 10টা বেজে যাবে। তো ঝটপট রান্না করে নিলাম। আর ছেলে দেখো এখানে ড্রয়িং করছে, আর এখনও ঠিকঠাক ড্রয়িং করতে পারেনি, এখনও একটু বেরিয়ে যায়। আর দিদিমা দেখো পিছনে শুয়ে আছে, এমনি শুয়ে আছে। তো এই যে রেডি হয়ে গেছে সয়াবিনের ঝোল, আর এই তো সয়াবিনের ঝোল রান্না হয়ে, আর এখানে আছে ওই যে বললাম চচ্চড়ি, তো সেটাই রান্না হয়েছে। এখন রান্না তো হয়ে গেছে, ঘাটে যাব এগুলো নিয়ে।
আর বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করে যাই বলো এবারে? আর যেতে পারবো না এখন, বৃষ্টি থামলে যাব, না হলে ভিজে যাব। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম 10টা কি 10:30টার সময় বাড়ি ফিরবে। তো এখন বাজে 1:30। তো এখন বাড়িতে ঢুকলো আর পাটা পুরো ব্যথা, পা ফুলে গেছে। তো ঠিক মতো মানে আস্তে আস্তে চলছে। আর গলায় রুদ্রাক্ষের মালা পরেছে, আর হাতেও রুদ্রাক্ষের মালা জড়িয়েছে। আর এই দেখো আমাকে এসে পরিয়ে দিল এগুলো। তো দিদিমা বলছে বেশ ভালো লাগছে। তো হ্যালো বন্ধুরা, এখন বিকেল 4:30। তো এখন আবার তোমাদের সামনে এলাম। আর বিকেলের সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো একটু বাড়ির পেছনে মানে ওইখানটায় যাব, গিয়ে একটা আনারস পাতা কেটে আনবো। না, ছেলেকে অনেক দিন হলো আনারস পাতার রস খাওয়ানো হয়নি, সেই জন্য একটা পাতা তুলে আনবো। তুলে এনে ছিঁচে রস বের করে ছেলেকে খাওয়াবো হালকা নুন দিয়ে। এই যে আনারস পাতা তুলে নিয়ে এলাম, একদম ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এটা একেবারে মুড়ে ছেঁচে। এই দেখো আনারস পাতার রস বের করেছি, একদম সবুজ। আর এতে একটু নুন দিয়ে দেব। আর ছেলে আর তোমাদের দাদাভাই এখন বিশ্রাম নিচ্ছে, ওরা ঘুম থেকে উঠলে ছেলেকে দেবো এটা খেতে। তো এখন তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই তারকেশ্বর থেকে কি নিয়ে এসেছে বাড়িতে, তো সেটাই দেখাবো। এই দুটো মালা তোমরা দেখেইছো আগে। তো এগুলো পরে এসেছিলো, এটা হাতে জড়িয়ে এসেছিলো, আর এটা গলায় পরে এসেছিলো। আর এসেই আমাকে পরিয়ে দিয়েছিল, তোমরা দেখতে পেয়েছো। তো এগুলোকে রাখছি। আর ছেলের জন্য এনেছে একটা গাড়ি। এই গাড়িটা এনেছে, কতক্ষণ থাকবে গাড়িটা সুস্থ আমি বলতে পারছি না, কেননা ছেলে ভীষণ গাড়ি ভাঙে। তো এই যে এই ছেলেটা এরকম টান দিলে এখানে লাইট জ্বলে লাল রঙের। তো এই গাড়িটা আনলো। আর যেটা মেন তারকেশ্বরের প্রসাদ, তো সেটা নিয়ে এলো। এই যে তো এইরকমই 3 প্যাকেট এনেছে। এরকম 3 প্যাকেট এনেছে। আচ্ছা, এরকম একটা গজা এনেছে। আর এই ব্যাগটা কিনেছে এমনি কোথাও যাওয়ার জন্য ছোটোখাটো। তো এই ব্যাগটা কিনেছে। আর রাস্তাঘাট যেহেতু অনেক কিছু দেয় রাস্তাতে, তো বিস্কুট টিস্কুট। তো এই যে বিস্কুট, এটা হচ্ছে কি বাদাম ভাজা, এই রকম যে ডাল ভাজা। তো এইরকম করে এই প্যাকেটে অনেক কিছু আছে, চকলেট করে অনেক কিছু আছে। তো যা দেয় সবগুলো তো আর খাওয়া যায় না, সেই জন্য পেপারে পুরে নিয়ে চলে এসেছে। আর মার জন্য একটা গলার চেন এনেছে, আমার জন্য একটা গলার চেন এনেছে ইমিটেশনে হাটের। তো এই দেখো, এইটা হচ্ছে মার। এই যে পদকের মাঝখানে ওং বলে লেখা হয়ে আছে, এটা মার। আর এটা হচ্ছে আমার এই পদকটাতে আছে এরকমই ত্রিশূলের নিচে একটা রুদ্রাক্ষের পুঁতি ঝুলছে। তো এইটা হচ্ছে আমার জন্য এনেছে, আর ওইটা মার জন্য এনেছে। একটু পরি, গলায় ছোট্ট একটা চেন, খুব ভালো লাগবে কোথাও ছোটোখাটো কোথাও গেলে সামনাসামনি। তো এইগুলো এনেছে, আর কিছু আনেনি। তো কেমন লাগলো জিনিসগুলো একটু কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি ব্লগে যদি কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, যাতে দ্বিতীয়বার ভুলগুলো না হয় সেই জন্য।
তো অনেকে নয় মানে প্রায় সবাই কেউ আমার পাশে আসছে, এসে মানে দাঁড়াচ্ছে না। তো ভিডিও ব্লগ তেমন কেউ দেখছে না, তো এটা খুব খারাপ বিষয়। তো বললাম মানে পরপর কি হচ্ছে, মানে ভ্লগ করার ইচ্ছেটাই চলে যাচ্ছে। তো তাও আমি হাল ছাড়ছি না, তো এগিয়ে যাচ্ছি। দেখা যাক কত দিনে সবাই একটু মুখ তুলে আমার দিকে চায়। তো এইটুকুই বলার ছিল এখন। তো এখন একটু বসে আছি, ফোন ঘাটাঘাটি করছি, আর তোমাদের একটা জিনিস দেখাবো। তো জিনিসটা হচ্ছে এই দেখো, 10 টাকার কয়েন সবাই দেখেছো, কিন্তু 20 টাকার কয়েন কজন দেখেছো আমি জানি না, কিন্তু আমার কাছে আজকে এসেছে একটা 20 টাকার কয়েন, সেই জন্য দেখাচ্ছি। খুব সুন্দর, এই যে দেখো 20 টাকার কয়েন। আশা করছি বুঝতে পারছো, এইটা হচ্ছে 20 টাকার কয়েন, খুব সুন্দর। তো এটা একটু নতুন দেখলাম, সেই জন্য তোমাদের দেখালাম, কেমন হয়েছে বলো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখানেই টাটা।